না আমার ফোনটা দিতেই হবে দাদাকে বলো তুমি ফোনটা দিও আস্তে কথা বল ফোন দিব না আমি ফোন লিব আমি ওকে বিয়ে করব কাইলে হবে আমি বিয়ে করলে ওকেই করব হ্যাঁ মানে রাখি দিব তোকে তাহলে আমি তাহলে মরে চলে দিব কি বলছিস তুই মরবে দেন যা না না কি বলছিস ফোন দিব ফোন দাও ফোন একদম তোকে ফোন দিও হবে না তোকে ফোন দিবি না ফোন দিবি তোকে মানে যত ই কইছিস তত তুই বাড়ি গেছিস পারখো হ্যাঁ গালে হাত নিয়ে বসে আছি কেন? হ্যাঁ ছেলেটার পরীক্ষা আছে তো আজকে রেজাল্ট বেরাবে ওই জন্য আমি বসে আছি। আরে আমার ছেলে প্রতি বছরে স্কুলে ফার্স্ট বয় হয়, বরাবরই রেজাল্ট ভালো করে। এবারে চিন্তা করে কি আছে, পাস করবে ভালোভাবে। হ্যালো মিষ্টি আনিছি আমি, একদম চিন্তা ফিকি ছাড়ো। ছেলে আমার খুব সুন্দর, অসুবিধা নাই, ঠিক আছে? ভালোভাবে ছেলে পাস করবে। জলটা খাই না মিষ্টিটাকে কি দরকার আনবার? আরে বাবা আমি তো জানি যে এবারে ছেলেটা রেজাল্ট পাবে না পাবে না না ছেলে অবশ্যই ভালো রেজাল্টই করবে। প্রতি বছর যা করে প্রতি বছর আমি যেমন আগে থেকে আনি। রেজাল্টটাকে দেখিয়ে নাও। না না কোনো অসুবিধা নাই, কোনো প্রতি বছর আমি যেমন আনি ঠিক এই বছরও ছেলে আমার ঠিক সেইভাবে পাস করবে। ব্রিলিয়েন্ট ছেলে, ছেলের প্রতি ভরসা আছে, ঠিক আছে? আমরা গরিব হইতে পারি কিন্তু ভালোভাবে ছেলেকে পড়াচ্ছি, শিক্ষা ভালো দিয়েছি, তাই আমাদের দৃঢ় বিশ্বাস যে ছেলে কিন্তু ভালো রেজাল্ট করে বোধহয় আসছে ছেলে আমার। চিন্তা মিস্টার তুমি এক কাজ করো, সবাইকে একটা দুটো করে দাও, বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে আমার ছেলে হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। মা আমি পাস হয়ে গেছি। ভালো হইলো বাবা। এই তো হ্যাঁ এখন আর যাও যাও মিষ্টি বাটো, আমি তো বলেছি যে বাবু কিন্তু খুব ভালোভাবে পাস করবে। আমার বিশ্বাস ছিল, এর প্রতি একটা গৌরব আছে আমার ছেলের প্রতি। কষ্ট করে হলেও ছেলেকে আমি মনে হয় যে ভালোভাবে পাস করাইতে পারিছি মনে হয়। তাহলে আমি বাইরে আসছি। হ্যাঁ যাও 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 সবাইকে বাবু বসো। হ্যাঁ হ্যাঁ বস বেটা বস। করে ছেলেরা ঘরে আছে? লে লে লাড্ডু লে লে। কিসের লাড ওই আমার ছেলেটা পরীক্ষা দিলে তো সেই পাস করলো। দেখছো ছেলেটা কত ভালো পড়াশোনা করে, কোনো ক্লাসে ফেল করে না। এইবার আরো ভালো পরীক্ষা দিল। ইয়ারাই তো দেশের ভবিষ্যৎ বলো। হ্যাঁ হ্যাঁ দিয়ে আইলে হ্যাঁ এই ছেলেগুলো দিলি তো? ওই বাচ্চাগুলো খেলছে ওদিকেও দাও, ওই ছেলেগুলোকে দেবো। দাও সব ছেলেকে দিয়ে দাও। এ কই আরে লা চাট খাওয়া আইলে আরে বাজার দিকে যাবে, ভালো মন্দ আনি ছেলেটা খাওয়াবো আমি। ঠিক আছে খাওয়াবে বসো। আমার কি ইচ্ছা নাই ছেলেটা খাওয়াবো, কিন্তু ছেলেটা তো কলেজে তো ভর্তি করতে হবে, নাকি বলছো? হ্যাঁ তাহলে একটা বন্ধুকে আমি বলে রেখেছি ভালো কলেজ পড়ে, আচ্ছা আর ফোন করবে কাজে গেলে। হ্যাঁ দেখ 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 আর অলওয়ে পড়ে। বাহ বাহ। হ্যাঁ হ্যালো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি আজই বেরাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মানে আজই বেরাতে হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই রেডি হ, ঠিক আছে? পয়সা পয়সা আমি কোনো জায়গা থেকে ব্যবস্থা করে দিব বাবা। তোকে পড়াশোনাটা ভালো করে যা। ঠিক আছে বাস একদম। বাস। পড়ালেখা আমার ভাবো না আমি আমার প্রথম থেকে ভাবি নাই, কিন্তু তোর প্রতি বিশ্বাস আছে। যা তুই ভালোভাবে রেডি হ, তারপর যা আমি পয়সা যে কোনো জায়গা থেকে তোকে ম্যানেজ করে ঠিক আছে, দিচ্ছি। আমি ড্রেসলা পরে নিয়েছি। একদম 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 যা রেডি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে বাবা, ভালোভাবে আসো। হ্যাঁ রে বাবু, কিছু পয়সা আছে, কিছু টাকা নিয়ে যা। আর শোন ভালোভাবে থাকবি, ঠিক আছে? তোকে তো পড়াশোনার ব্যাপারে কিছু বলতে হবে না। না না আর পড়ালেখা দরকার লাগলে কিন্তু ফোন করিস ঠিক আছে। টাকা পয়সার জন্য, ঠিক আছে? যে কোনো উপায় পয়সা জোগাড় করে তোকে আমরা ম্যানেজ করবো। ঠিক আছে ভালোভাবে যাবি, ঠিক আছে? আসি মা, আসি বাবা, যা আমি ফোন করবো। আচ্ছা ঠিক আছে বাবু, যা। হ্যাঁ হ্যালো, আমি বাহার আছি। হ্যাঁ 2-3 ঘন্টার মধ্যে পৌঁছেছি আমি। হ্যাঁ ঠিক আছে আসছি। কই আলি হ্যাঁ আলি ভালো আছি। বস 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 ঠিক তোর আছে নাম করতেছিল। হ্যাঁ বস বস। চল চল খাবি? না না এখন নাস্তা করে আলি। আর কাকি কাকুমা হ্যাঁ ভালোই আছে সবাই। আর তোদের ঘরের? আমাদেরও ভালোই আছে। এই তো আমিও কিছুদিন আগে আইলাম, তোকে আমি ভাবতেছিলাম তাহলে এই রুমটাই আমরা থাকবো নাকি? এই রুমটাই আমরা থাকবো। তো চেহারাটা খুব হ্যান্ডসাম করে নিয়েছি। না না ছোট থেকে চেহারাটা হ্যান্ডসাম আছে আমার। মেয়েতে চক্করে পড়িস না,
হ্যাঁ খুব খারাপ জিনিস, জায়গাটা খুব খারাপ জায়গা, সামনে গার্লস হোস্টেল আছে। ও না না, আমি ওসবে দূরেই থাকি। স্কুল থেকে আজ পর্যন্ত কারোকে আমি ভালোবাসি নাই, কেন মা বাবা আমাকে অনেক কষ্ট করেছে হ্যাঁ। পড়ালেখার জন্য। বাড়ি থেকে পড়াশোনা করতে আমাদেরকে পাঠাচ্ছে আচ্ছা। সব চক্করে। না না, ওসবে দূরে, আমার কত পাপড়স ম্যারেজ আমি কই করিনি। আমার বাবা মাবার সাহারা এখন আমি, আর আমার তো ভাই বোন নাই, আমি একাই আছি। সে তো আমি জানি, আর ঠিক টাইমে এসেছি এখন, ইয়ার অল্প আগে। আচ্ছা, এখানে পড়ালেখা তো ভালো হবে না? হ্যাঁ খুব সুন্দর পড়ালেখা, তো আজই অ্যাডমিশন আছে, যেতে হবে কখনই কলেজে। আচ্ছা। আমাকে ঠিক আছে, তাহলে আমিও রেডি হয়ে গেছি। ঠিক আছে। হ্যাঁ রে, আজ কলেজের প্রথম দিন, তুই তো ভালো স্টুডেন্ট বটে, আমার ভয় লাগছে। না না, ভয় কি, আমি তো আছি না। আমার ডর লাগছে আমি তোকে সত্যি। শেখাই দেবো। তিমা চেনটা খসাই গেল। তো আমি ওই ছেলেটাকে ডাক একটু। শুনছো, একটু চেনটা লাগাই দাও না। কি বলছে তোকে? চল বল না। কি হলো? এই একটু চেনটা খসে গেছে, ঠিক করে দাও তো। কই হলো, তুই সারাদিন চেনেই লাগাবি। চো, ওদের দেরি হচ্ছে কলেজ, আমাদের ফার্স্ট দিন আজ। হ্যাঁ লেট চল, 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 ধর। যাক, আজ আমাদের কলেজে প্রথম দিন খুব ভালো কাটলো, খুব সুন্দর। তোর জন্য খুব ভালো, তোর দেখলাম পড়াশোনা এই কলেজে। সত্যি বলছি, তুই টপে আসবি একদিন নিশ্চয়ই। আমি একদিন ছোট তোর- থেকে এটাই ফোকাস হ্যাঁ। করি, পড়ালেখা। যাক, আমারই ভয় ছিল, আমি তোর জন্য পিড়াই গেলাম। আমার খুবই ভালো লাগলো আজ প্রথম দিন। যাক বাবা। হ্যাঁ হ্যাঁ রে, তোকে একটা মেয়ে তাকাচ্ছিল, আমি তোকে বলতে ভুলে গেছি। কোন মেয়েটা? ওই সেই চেন লাগাই দিতেছিলি, চেন লাগাই দুটা মেয়ে ছিল না? হ্যাঁ, হ্যাঁ, তোকে খুব তাকাচ্ছিল, আমি তোকে বলতে ভুলে গেছি। ওসব জানো না, অনেকেই মেয়ে এরকম তাকাই তো। খুব মানে তাকাচ্ছিল, মানে একটা অন্যরকম ভাবে তাকাচ্ছিল। টাকা আমি তো জানি যে কিরকম, কিন্তু অন্য ভাবে তাকাচ্ছিল তোকে। কি রে, ঘরে আছি? হ্যাঁ আছি, আয় বস। বলি ভাবছি নাকি তাহলে দেখা হয়েছিল, ওই যে সাইকেলটা সারান দিছিল, ছেলেটা অনেক সুন্দর আছে, পছন্দ আসছে নাকি? না না, কোনো না, পছন্দ আসেনি। হ্যাঁ, তো মানে আজকে যদি দেখা হয় তো ভালোই হবে, একটু হ্যাঁ, কথাবার্তা মনে বলেছি। মনে লাড্ডু ফুটছে। ঠিক আছে, আমি আসছি, রাত হচ্ছে। হ্যাঁ, চল, লেট হচ্ছে, চল। আজ যাবো না, শরীরটা খুব প্রচন্ড খারাপ, আমার জ্বর জ্বর এসে গেছে। দেখ হাতটা ছুঁয়ে দেখ, খুব খারাপ লাগছে। তুই আজ একাই যা, আমি কাল থেকে যাবো তখন। এরে জ্বর তো অনেক আছে। ঠিক আছে, আমি ওদিকে আসবার সময় ওষুধ আনবো। হ্যাঁ ওষুধ নিয়ে ঠিক আস। আছে। খুব খারাপ লাগছে, তুই যা, কোনো মনে করিস না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ লেট হয়ে গেল না। হ্যাঁ রে, আজ জমে সেন্ট লাগাচ্ছিস, কি ব্যাপার? না না না, এমনি অল্প, মানে অনেক দেখছি তো ভিড় ভড়ক্কা না এখানে। চল, আমার অনেক লেট হয়ে গেল। হ্যাঁ আমি আসি। ভালো করে যাবি। হ্যাঁ ঠিক আছে, আর এখানে খাই নিবি তুই। হ্যাঁ, আমি ওদিকে খাই আসবো, ঠিক আছে, খাওয়া। আর আমি ওষুধ নিয়ে আসবো তোর। ঠিক আছে। ঠিক আছে। ওই ছেলেটাই বটে না কালকে যে চেনটা ঠিক করে দিল? চল তাহলে ওকে থ্যাংক ইউ জানাও, না জানাই দিবি। ওই ও শোনো শোনো, বলছি তুমি যে তোমার সেদিনকে চেনটা লাগাই নিয়েছিলে, আমার চেনটা খুলে গেছিল, তো থ্যাংক ইউ। তো তোমাকে কালকে থ্যাংক ইউ জানা হয় না, সেটা একটু আজকে মানে থ্যাংক ইউটা তোমাকে জানাই দিচ্ছি। থ্যাংক ইউ, ঠিক আছে? থ্যাংক ইউর কোনো নাই, আমি একটা ছোট হেল্প করেছিস, ব্যাস। ঠিক আছে, ওকে, আসি। ওই ছেলেটার নাম তো জিজ্ঞাসা করলেন? আর নামের দরকার নেই, হ্যাঁ দেখ আমি ফোন নম্বর লিখে আসছি, দিয়ে দিবি যাওয়াকে। ফোন নম্বরটা নিবে? হ্যাঁ লিবেক, নাহলে আমাকে দেখে এমনি আসছিল, জানো তুই দিবি একদম লিবেক, যা। ঠিক আছে। লাগাই দেখি, এটা খুব সুন্দর আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কি হাল ভাই?
ঘুমান যাওয়ার ভাই আর কথা করো না 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 না, তুই যা চিপলি না দাঁড়ান দাঁড়ান। কার ফোন এটা চুরি করে কোনো বান্ধবী ফোন করেছে মনে হয়। হইতে পারে। হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যাঁ আমি বলছি। ও তুমি, ও বুঝতে পারছি তুমি নতুন নম্বর থেকে ফোন করছো, ওই জন্য তো আমি বাইরে বিনাই কল করছি। কারণ আমার দুটো দাদা ঘরে বসে আছে তো। তো তুমি খুব সুন্দর দেখতে আছো, আচ্ছা, তুমিও তো খুব সুন্দর আছো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তো চলো দেখা করতে চাই, ওইদিকে মানে দেখা হবে আর ঘোরাঘুরি হবে আর কথাবার্তা হবে। তুমি তো নতুন, তোমাকে চিনতে টাইম লাগবে, তো দুজনা ঘোরাঘুরিও করবো আর সবাই হবে। তাহলে চলো কালকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। কালকে আমি কলেজ যাবো না, তোমার সাথেই ঘুরবো। ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি। ঠিক আছে, রাখছি। কাল ঘুরতে যাবো, কিন্তু পয়সা তো নাই বেশি। বাবাকে ফোন করি, কিছু পয়সা পাঠিয়ে দেবো। ও ছেলে ফোন করেছে। হ্যালো, কেমন আছিস বাবু? ভালোই আছি। হ্যাঁ, পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ ভালোই চলছে। বলছি তুই ঠিক আছিস তো বাবা? কি অসুবিধা হলো? হ্যাঁ বলি, কিছু পয়সার প্রয়োজন ছিল, যেগুলা দিয়েছে ওগুলা তো শেষ হয়ে গেল। পয়সা চাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হুম হুম, ঠিক ঠিক আছে, পাঠাই দেবে। আছে, ঠিক আছে, আমি পাঠাচ্ছি, ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু ভালোভাবে থাকবি, পড়াশোনা কিন্তু মন দিয়ে করবি, আর টাইমলি কিন্তু খাওয়া দাওয়াটা করবি, ঠিক আছে? খাবি, চান করবি, বাস। আর মন দিয়ে পড়াশোনা কর, পয়সা ব্যবস্থা করে আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবু? ঠিক আছে, রাখ রাখ। হ্যাঁ বাবা, ঠিক 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 আছে। ভালো আছো? ওরে কাকু আছে ঘরে? আরে আয় আয়, যা ঘর বস, যা এখানে আছে, যা। আরে বাবা, হ্যাঁ, বসো বসো। ভালো আছো? হ্যাঁ ভালো আছে। আর তোমার বাবা কেমন আছে? ভালো আছে। হ্যাঁ ভালো আছো, সবাই ভালো আছে। দাঁড়াও, তোমার কাকিমাকে ডাকিয়ে দিচ্ছি। এই যে শুনছো, আসো। যাচ্ছি যাচ্ছি। ও আসিছো বাবা? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ ভালো আছি বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো বসো। সবাই ভালো তো? হ্যাঁ, সবাই আর কি ঠিক আছে। কাজ যুগ কিরকম চলছে? এখন বিজনেস ঠিকই চলছে, অসুবিধা নেই। তোমাদের আশীর্বাদ খুব ভালো চলছে। ঠিক আছে। আরে অনেকদিন পর, হ্যাঁ ভালো আছে। ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, আয় বস বস। এর তো কোনো পাত্তাই নেই। না ঠিকই আছে, কাজ যোগের মাঝে কি আর সময় দেবো সবাইকে, বল। অনেকদিন দেখা হয় নাই। বলছিলাম যে বিয়া শাদির কোনো চিন্তা ভাবনা করলে? চিন্তা ভাবনা করার কি আছে, বাবাই তো তোমাদেরকে বলে গেছে, তো আর আমি চিন্তা করার কোনো কিছু লাভ নেই। বাবা যেন বলে গেছে। তো তোমার বাবা বলে গিয়েছে কথা আমাদেরকে। দিয়েছে তো তোমার বাবা, আমরাও তো কথা দিয়েছি। তো তো এবারে এটা করো, তার জিসে তাড়াতাড়ি মিনু তবে দেখো, হ্যাঁ রে, কোথায় গেছিলি তুই? ওই বাবা 35,000 টাকা পাঠাইছিল না কালকে রাতে, তো সে শপিং করতে গেছিলি। বাবা রে, হ্যাঁ, কেমন আছে dress? শার্টটা হেভি আছে, ঝাকাত। এই কলেজে টাইম হচ্ছে, চ তাড়াতাড়ি কর, আমি সাইড করে দাঁড়ায় আছি তোর অপেক্ষায়। ওসব বাদ দেন, আমি কলেজ বলে যাবো না, আজকে আমার হাত ঘড়ির পাশে নিয়ে গেল হাত ঘড়ি দেখ, কেন কলেজ যাবে না? যাবো না, মানে ওই মেয়েটার সাথে কথা করছি না, সে আজকে দেখা করতে যাই দেবো। কোন মেয়েটা? সে চ্যান লাগাই নিয়েছিলেন, ও তোকে মানে বাবা, বলাই হয়নি আমার। তো অল্প কলেজে ধ্যান দে, তুই কলেজের ফার্স্ট টপার, আর যদি এরকম করিস, হ্যাঁ। দেখ, যেমনে জীবনে পড়ালেখা জরুরি, তেমনি জীবনে ভালোবাসাটা জরুরি। ঠিক আছে, পড়ালেখাতে আগে ধ্যান দিতে হবে, তারপর তো ভালোবাসা। না বলে মেয়েটা ভালো ওঠে, যে দেখি মানে এবারে যদি চাকরি বাকরি করে নিয়ে ওকে বিয়া করবার আছে, তো আজকে দেখা করে আসি। আজকের দিনটা কমসে কম তুই একাই যা, হ্যাঁ। আর যদি কেউ জিজ্ঞাসা করে বলবি হলো শরীর খারাপ আছে, হ্যাঁ। যদি আমার মা বাবা ফোন করে তোকে তো বলবি, হ্যাঁ। ঠিক আছে বলবো, কিন্তু আমি একা যাচ্ছি, খারাপ লাগছে আমার যেতে। তোর আজকের সাথে- দিনে যা আসে আয় না, আজকের দিনে দেখা করে নেই, ওরও মন খারাপ হোক বলে ছেলেটা হয়তো চেটিং করছে নাকি। ফোন করেছিলাম, আমি রাতে ওকে কথা দিয়েছি। ঠিক আছে, তাহলে সাবধানে যাবিস, ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমি চললাম, হ্যাঁ। ঠিক আছে, আয়।
আমার বোনকে মানে বিয়া করার মানে সিদ্ধান্ত নিয়েছিস। তো যাক, খুব যখন- খুশি হইলাম আমি। বাবা যখন বলে গেছে তখন বাবার কথাতে থাকবে। দেখ আমি জানি, দেখ তোর সাথে ঘোরা মিশি আমি ঘুরি, কিন্তু তুই অনেক ভালো ছিলা বটিস, সেই জন্যই মানে একটি জাস্ট আমরা আগের থেকে জানতাম, আর আগের থেকে আমরা বলে রেখেছি। আর ওদের মানে ওর বাবা মা ছোট থেকে আমাদের মেয়েকে পছন্দ করেছে, ওই জন্য ছোটতেই বিয়াটা ওদের মানে ঠিক করে ওর রেখেছে। বাবা বাঁচা বাঁচা থাকা কালীনেই মানে আমাদেরকে কথা দিয়ে গেছে, তো সেটা যদি বাবু রাখে কথাটা তো খুবই ভালো লাগে, খুবই ভালো। না না, কেন রাখবেন, রাখবেন। এইটুকুই আর কি আমাদের তাহলে কাকিমা আসছি। আসছো, ঠিক আছে। আর থাকি গেল হইতো বাবা। না, আমাকে একটু লেবার পেমেন্ট করতে হবে তো, তাও আমি যেটা বলছিলাম একটু মিনুকে যদি জিজ্ঞেস করলে তো আরে খুব বাবা, ভালো। মিনুকে আবার কি জিজ্ঞাসা করবো? ওকে জিজ্ঞেস করার কিছু নাই। কিছু নাই, আমরা ভালো মন্দ তো ভালোই চাই। ও দিশে ভালো থাকে এমনি ভাবেই তোমার সাথে বিয়াটা দেবো আমরা, ঠিক। ও আমাদের কথা শুনে আর কোনো ভালোবাসা টালোবাসা না আইওয়া। ঠিক আছে, আই তাহলে। ও আমাদের খুব ভালো। ঠিক আছে, তবে আসছে। ওকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। ঠিক আছে বাবা, আর প্রণাম করার দরকার নেই। ঠিক আছে, তাহলে কথা রইলো। নমস্কার। ঠিক আছে, যাও। এখনো এলো না, এত দেরি করলে তাহলে ফোনটা লাগাই দেখি। এই তো আমাকে ধোকা তো দিল না, আসবে বলে আইলো না। এসে গেল এত দেরি, আমি কতক্ষণ দাঁড়ায় আছি। ওই মানে টোটোতে আসছিলেন তো। চলো। টোটোকে আর এটা গুছাও নাই? না, ওই হড়বড়িতে আজকে মানে প্যান্ট জামা নিলি না তো, এটা গুছা হয় নাই। তো আজকাল যে দিনকাল চলছে, তুমি তো আর আমাকে সবার মতন ঠকাবে না তো? না না, আমি সেরকম ছেলে লয়, কারণ মা বাবার আমি একটাই ছেলে, আর আমি পড়ালেখাতে বেশি ফোকাস করেছি। তো আমাকে অন্য ছেলের মতন ভাবো না, কারণ আমি ওরকম ছেলে লয়। হ্যাঁ, তো তোমাকে তোমাকে তো দেখেই বুঝতে পারছি যে তুমি এরকম ছিলালো, তা মানে তো ঠিকই আছে। চলো চলো ওই আগে দিকে বসো। চলো, তো চলো চলো একটু দোলটা খাইয়ে নি। চলো। কাজ দোল খেতে ভালোই লাগে, দোল খাইনি আমরা, খুব মজা লাগছে দোল খাইতে, বলো। আর স্পিড তো বলাও। না না, আর স্পিড না, আমার ভয় করে। তারপরে মানে বেলা হতে আসছে, স্কুলের টাইমটা শেষ হয়ে যেতে, তো চলো ঘর যাবো। এত জলদি যাবে? হ্যাঁ, মা বাবা যদি জানতে পাই তো বকবে না, আমি তো স্কুলের বাহানা করে এসেছি না। ও চলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চলো, অন্যদিন আবার দেখা করবো। আবার তো অন্যদিন দেখা হবে কি? হ্যাঁ। অন্যদিন দেখা করবে না? হ্যাঁ হ্যাঁ, করবো। ঠিক আছে। কই উঠলে গো? কি হলো তোমার মার কিছু? ছেলেরও বললে পয়সা পাঠাবো, পয়সা পাঠাইছিলে? আরে ছেলে আরো তোমাকে বলতে ভুলে গেছি, কালকে ওকে আমি পয়সা 35,000 টাকা পাঠান দিয়েছি। কোথায় পাইলে? তাই পাইলাম বলতে আমার গাড়িটা বিকে দিয়েছি। তাহলে তুমি যাওয়া আসার কিসে করবে? আরে আবার ছেলে বাইরে পড়াশোনা করছে, ওর টাকার দরকার, তো ছেলের জন্য আমি কিছুদিন হাঁটি যাওয়া আসা করতে পারবো না। ও তো চাকরি পায়, গাড়ি ঘোড়া সবই হয়ে যাবে। আপাতত ছেলেটাকে টাকাটা দিয়ে পাঠাইলো, আমি ওর জন্য কষ্ট করতে পারি, ছেলে বটে, আর কি করবো। ঠিক আছে। যে আমরা চাই যে ও ভালো করে পড়াশোনা করে ভালো একটা চাকরি পাক, এই তো। আরে ছেলের জন্য কষ্ট করবো না তো কার জন্য করবো? ওর জন্য তো নানা রকমের হাওয়া বাতাস চলছে। আর নানা রকম বলতে ক্লিয়ারলি খুলে বলো না, কি তুমি বলতে চাইছো, না কি তোমার মনে সন্দেহ হয় ছেলেটার জন্য? সন্ধ্যার জন্য তো আমি বলা হয়েছি। কি সন্দেহ বলো, আমার খুলে বলো। এখন বুঝছই তো হাওয়া বাতাস, আচ্ছা কি কি সেটা বলতে তো হবে। যে কলেজের বিটি ছেলেগুলো থাকে, আমার ছেলে থাকে, আরো তো কত ছেলে থাকে। শোনো, আমিও তো বাপ বটি, তোমার মনে যেটা হয় সেটা আমার মনে হয়, কিন্তু ওর প্রতি একটা বিশ্বাস আছে আমার। আর তুমি যে ফোন করো তো আমাকে কেন দাও নাই? ঠিক আছে, আজকে ওর রুমে আসুক কলেজটা করে। আমারও তো মন যায়, ঠিক আমারও আছে, তো মন ঠিক আছে, ঠান্ডা হোক, ঠিক ছেলের আছে, সাথে কথা করে। ঠিক আছে, তোমাকে আমি কথা বলাবো, কিন্তু তোমাকে আমি একটা ভরসা দিছি। দেখো, ছেলে আজ পর্যন্ত আমাদের চোখের সামনে কোনো কিছু শুনেই নাই, আর ওর ছেলের আমাদের ছেলের প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে যে ছেলেটা কিছু করবে, হাবি যাবি কিচ্ছু করবে না, কোনো ঝুট ঝামেলা জড়াবে না। এই জন্য 7-5 বুঝে আমি মোটর সাইকেলটা বিকে ছেলেটা টাকা দিলাম, ছেলেটা আমার এমনি করবে। আরে এইসব যে ঠিক আছে, আমাকে আজ কথা করাই। ঠিক আছে, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, সন্ধ্যা হোক তোমার কথা বলা যাবে। ঠিক আছে, ভালো লাগছে। ঠিক আছে, হতেই পারে তুমি মা বটো, ঠিক আছে, আমারও তো একটা চিন্তা আছে না, আজ সন্ধ্যা হোক তোমার সঙ্গে কথা বলা যাবে। ঠিক আছে, তুমি ঠান্ডা হয়ে ঠিকভাবে থাকো, সন্ধ্যায় দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক।